Hello everybody, my name is Tofailok and welcome back to my YouTube channel and again I'm back with another topic. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে হ্যাভ এর সমস্ত ব্যবহার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, তো আমরা যখন ইংরেজিতে কথা বলি তখন আমরা হ্যাভ এর ব্যবহার ব্যাপকভাবে দেখতে পাই। সো আজকের এই ভিডিওতে আমরা ডিটেইলসে আলোচনা করব হ্যাভ কে কিভাবে ব্যবহার করতে হয় এবং হ্যাভ এর কত রকম মিনিং রয়েছে। ওকে, যেমন ধরে নাও যে হ্যাভ টু, having to, should have, ঠিক আছে, may have to, have plus v3, এই মানে যত রকম স্ট্রাকচার রয়েছে হ্যাভ নিয়ে। ওকে, ওভারঅল যে হ্যাভ এর যত রকম ব্যবহার রয়েছে সেই সব ব্যবহার নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো স্টে কানেক্টেড উইথ মি এন্ড কিপ ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড। অবশ্যই এই ভিডিওটাকে তোমরা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটা তোমাদের কাছে অনেকটা হেল্পফুল হবে এবং তোমাদের ইংলিশ স্পিকিং স্কিলসকে ইমপ্রুভ করবে। সো লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমরা প্রথমে দেখে নিই হ্যাভ। ওকে, তো হ্যাভ আমরা সবাই জানি যে হ্যাভের বাংলা অর্থ হচ্ছে আছে, ঠিক আছে। তো প্রথমকার পয়েন্ট একদম ইজি, বুঝতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে হ্যাভ মানে কি আছে, ক্লিয়ার। যেমন করে আমরা বলতে পারি উই হ্যাভ আ কম্পিউটার, ইট মিন্স কি আমাদের একটি কম্পিউটার আছে, ঠিক আছে। দুই নম্বর কি বলছে আই হ্যাভ অ্যান আমব্রেলা, আই হ্যাভ অ্যান আমব্রেলা, ইট মিন্স কি আমার একটি ছাতা আছে। তো আমরা দেখতে পেলাম যে হ্যাভের মিনিং কি, বাংলা অর্থ কি আছে। ওকে, যেটা আমরা সবাই জানি। তো আমরা দুটো কিন্তু বাক্য কিন্তু বলে দিলাম যে উই হ্যাভ এ কম্পিউটার, আমাদের একটি কম্পিউটার আছে। আই হ্যাভ অ্যান আমব্রেলা, আমার একটি ছাতা আছে। কিন্তু হ্যাভের আরো বাংলা অর্থ রয়েছে। যেমন হ্যাভ মানে কি বলতো, নেওয়া। অর্থাৎ দেখো হ্যাভের আমরা একটা অর্থ পেলাম কি বলতো, আছে। কিন্তু হ্যাভের আরেকটা বাংলা অর্থ হচ্ছে নেওয়া, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি টেক। মানে টেক মানে যেমন নেওয়া, সেই রকম ভাবে হ্যাভ মানেও নেওয়া, ঠিক আছে। যেমন কি বলছে দেখো আই উইল হ্যাভ আ কোকা কোলা, আই উইল হ্যাভ আ কোকা কোলা, ইট মিন্স যে আমি একটা কোকা কোলা নিব। তো এখানে দেখেন আমরা হ্যাভ লিখেছি, ঠিক আছে, এই যে হ্যাভ রয়েছে। তো হ্যাভ কে রিপ্লেস করে মানে হ্যাভ এর পরিবর্তে আমরা টেক যদি এখানে ব্যবহার করি তবুও বাংলা অর্থটা সেম হবে। যেমন আমি বলতে পারি আই উইল টেক আ কোকা কোলা, তবুও বাংলা অর্থটা সেম, যে আমি একটি কোকা কোলা নেব, ক্লিয়ার। তো আমরা কি দেখতে পেলাম যে হ্যাভ এর বাংলা অর্থ নেওয়া, ঠিক আছে, এটাও হয়। ওকে, তারপর দুই নম্বরে কি বলছে প্লিজ হ্যাভ ইওর সিট, প্লিজ হ্যাভ ইওর সিট মানে দয়া করে তোমার সিটটা নিয়ে নাও, ঠিক আছে, দয়া করে তোমার সিটটা নিয়ে নাও। সিট মানে কি আসন। ওকে, তো প্লিজ হ্যাভ ইওর সিট মানে দয়া করে তোমার আসনটাকে নিয়ে নাও। তাহলে এখানেও দেখে নাও হ্যাভ এর কথা কি পেলাম, হ্যাভ মিন্স নেওয়া। মানে এখানে কিন্তু হ্যাভ এর অর্থটা আছে নয়, মানে এখানে হ্যাভ এর অর্থটা যে মানে হ্যাভ এর বাংলা অর্থ যে আছে হবে সেটা কিন্তু না। এইখানে হ্যাভ এর অর্থ কি হয়ে গেল, টেক, যেটা অর্থটা বাংলা অর্থ হলো নেওয়া। তার মানে এখানেও হ্যাভ কে কি হিসেবে ইউজ করা হয়েছে, বাংলায় নেওয়া হিসেবে, আর এখানেও নেওয়া হিসেবে। ক্লিয়ার, বুঝতে পারলে। এবার এখানে কি বলছে হ্যাভ ইট, আমরা যেমন করে বলি যে টেক ইট মানে কি এটা নাও, সেরকম ভাবে আমরা ইংরেজিতে হ্যাভ কে ইউজ করতে পারি। হ্যাভ ইট, ইট মিন্স কি এটা নাও, ঠিক আছে। তো আমরা কি দেখতে পেলাম যে হ্যাভ এর আমরা আরেকটা অর্থ দেখতে পেলাম, যেটা মানে কি হচ্ছে নেওয়া, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি টেক, ক্লিয়ার। তাহলে আমরা দেখতে পেলাম যে হ্যাভ মানে নেওয়া। যেমন আই উইল হ্যাভ আ কোকা কোলা, আমি একটি কোকা কোলা নিব। প্লিজ হ্যাভ ইওর সিট, দয়া করে তোমার আসনটা নিয়ে নাও। হ্যাভ ইট, এটাকে নাও, ক্লিয়ার। তাহলে দেখো হ্যাভ একটাই ওয়ার্ড, ঠিক আছে, কিন্তু তার মানে কিন্তু আলাদা আলাদা, ক্লিয়ার। তাহলে আমরা এই দুটো কিন্তু দেখতে পেলাম। ওকে, তারপরে কি বলে যাবে, এবার চলে আসবো আমরা হ্যাভিং। কি পেলাম, হ্যাভিং। ওকে, হ্যাভিং, হ্যাভিং কথার অর্থ কি হচ্ছে, আছে, হচ্ছে, করছে। ওকে, হ্যাভিং কথার বাংলা অর্থ হচ্ছে আছে, হচ্ছে, করছে। অর্থাৎ দেখে নাও, আমি মানে উদাহরণগুলো বলবো তখন তোমরা ভালোভাবে বুঝতে পারবে। কি বলছে দেখো হি ইজ হ্যাভিং আ কার, যেমন করে আমরা বাংলায় বলতে পারি, যেমন করে আমরা হ্যাভ দিয়ে বলতে পারি, যেমন করে দেখি উই হ্যাভ আ কম্পিউটার। ওকে, তো সেই রকম ভাবে কি না হ্যাভিং এর মানেটা আছে এরকম হয়ে যায় কখনো কখনো, ঠিক আছে। মানে হ্যাভিং এর মানে আমরা কি পাই, আছে। তো একটা জিনিস মনে রাখতে হবে, এটা নয় যে সব ক্ষেত্রে হ্যাভিং এর মানে আছেই হবে, কিছু কিছু বাক্যতে হয়ে যায়। যেমন এখানে কি বলছে, কেউ যদি বলে যে হি ইজ হ্যাভিং এ কার, তুমি বললে, ধরে নাও তুমি তোমার বন্ধুর কথা বললে
যে তোমার বন্ধু কথা বললে যে কি তার একটি গাড়ি আছে, তুমি যদি বাক্যটা এইভাবে বলো যে হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। ওকে, মানে হ্যাজ মানে কি, হ্যাজ মানেও আছে, হ্যাভ মানেও আছে, তার জন্য আমি হ্যাজ ব্যবহার করলাম, যদি হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার। এবার তুমি যদি বলো যে হি ইজ হ্যাভিং আ কার, তবুও মানে এটা সেম যে তার একটি গাড়ি আছে। তো আমরা দেখতে পেলাম যে কখনো কখনো আজকাল মডার্ন ইংলিশে দেখতে পাই যে হি ইজ হ্যাভিং আ কার, এটারও বাংলা অর্থ যে তার একটি গাড়ি আছে। ওকে, কিন্তু এটা না যে হ্যাভিং মানে সবসময় আছে হবে, ব্যাপারটা সেরকম না। মানে আমি যেটা বলতে চাইছি কি কখনো কখনো এরকম অর্থ দেখতে পাওয়া যায় যে হি ইজ হ্যাভিং আ কার, ইট মিনস কি তার একটি গাড়ি আছে। ক্লিয়ার? ওকে, আমি বলতে পারি স্যাম ইজ হ্যাভিং মোবাইল, মানে স্যামের একটি মোবাইল আছে। ঠিক আছে, তো এছাড়াও আমরা হ্যাভিং এর অর্থ দেখতে পাই হচ্ছে। হ্যাভিং এর অর্থে কি দেখতে পাই? হচ্ছে। এই যে এই মানেগুলো বেশি দেখতে পাই হ্যাভিং এর। যেমন কি বোঝে দেখো, আই অ্যাম হ্যাভিং আ প্রবলেম, আই অ্যাম হ্যাভিং আ প্রবলেম, ইট মিনস কি আমার সমস্যা হচ্ছে। আমরা বাংলাতে বলে থাকি না ঠিক আমার সমস্যা হচ্ছে, হচ্ছে কি পেলাম হচ্ছে, তো আমরা তখন কিন্তু আমরা হ্যাভিং কে ইউজ করতে পারি। আই অ্যাম হ্যাভিং আ প্রবলেম, ইট মিনস কি আমার সমস্যা হচ্ছে। আর কিভাবে বাক্য এসেছে দেখে নাও, আগে কিন্তু আমাদেরকে অক্সিলারি ভার্ব নিয়েছি, মানে সাবজেক্ট অনুসারে ইজ, অ্যাম, আর এগুলো লিখতে হয়েছে। ঠিক আছে, তারপরে পরে হ্যাভিংটা আইএনজি ফর্মে আসছে। ঠিক আছে, মানে হ্যাভটা মানে হ্যাভিংটা আইএনজি ফর্মে আমরা এখানে দেখতে পাচ্ছি। হি ইজ হ্যাভিং আ কার, তার একটি গাড়ি আছে। আবার ওই হ্যাভিং, আই অ্যাম হ্যাভিং আ প্রবলেম, ইট মিনস কি আমার সমস্যা হচ্ছে। ওকে, যাও তারপরেটা দেখে নাও, দে আর হ্যাভিং ফান, তারা মজা করছে। কি পেলাম? করছে এলো। তাহলে দেখে নাও যে হ্যাভিং এর অর্থ আমরা আছেও পাই, হচ্ছে, করছে, এগুলো হয়ে থাকে। মানে ওকে, সো এবার আমরা হ্যাভ টু কে দেখে নিই। ওকে, হ্যাভ টু। ওকে, সো পয়েন্ট হচ্ছে যে হ্যাভ টু কে আমরা কখন ব্যবহার করব এবং হ্যাভ টু এর বাংলা অর্থ কি হয়, রাইট? ঠিক আছে, হ্যাভ টু, হ্যাভ টু আমরা তখনই ব্যবহার করব যখন কোনো কাজ করতেই হবে। বুঝতে পারছো? কোনো কাজ করতেই হবে এরকম যখন সেন্স বুঝাবে, এরকম যখন একটা বাধ্যবাধকতা বুঝাবে, তখন আমরা কি ইউজ করব? হ্যাভ টু কে ব্যবহার করব। যেমন করে আমরা বাংলায় বলে থাকি না যে আমাকে দোকান যেতেই হবে, তাদেরকে স্কুল যেতেই হবে। ওকে, আমাকে এটা কিনতেই হবে, আমাকে ইংরেজিতে কথা বলতেই হবে। তার মানে কি এখানে একটা মানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে না যে এই কাজটা করতেই হবে। ওকে, সো এই সেন্সের ক্ষেত্রে যখন বলবো যে কোনো একটা কাজ মানে করতেই হবে, মানে জোর দিয়ে বলবো যে এই কাজটা করতেই হবে কিংবা এই কাজটা আমাকে করতেই হবে, ওকে ওকে, তখন আমরা এই হ্যাভ টু কে ব্যবহার করব। ক্লিয়ার? তো হ্যাভ টু কোনো কাজ করতেই হবে এরকম সেন্সে, এরকম সেন্স বুঝাতে গিয়ে আমরা হ্যাভ টু কে ব্যবহার করব। এবার আমরা উদাহরণগুলো দেখি। আই হ্যাভ টু গো টু স্কুল, দেখো এখানে কি দিয়েছি আমি? হ্যাভ টু। আই হ্যাভ টু গো টু স্কুল, এটা অর্থ হয়ে গেল যে আমাকে স্কুল যেতেই হবে। বুঝতে পারলে? যদি বলি যে আমি স্কুল যাব, এটা হলো নরমাল, কেউ তোমাকে ফোর্স করছে না, কোনো চাপ নেই, কোনো বাধ্যবাধকতা নেই। আর তুমি যখন বলে যে আমাকে স্কুল যেতেই হবে, তখন কিন্তু একটা জোরপূর্বক দিয়ে বললে যে আমাকে এই কাজটা করতেই হবে। ওকে, একটা বাধ্যবাধকতাকে বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু ইউজ করব। তো এখানে রয়েছে আই হ্যাভ টু গো টু স্কুল, ইট মিন্স যে আমাকে স্কুল যেতেই হবে। ওকে, তারপরে কি বলছে? দে হ্যাভ টু কমপ্লিট দিস প্রজেক্ট। ওকে, দে হ্যাভ টু কমপ্লিট দিস প্রজেক্ট। দেখো এখানেও আমি হ্যাভ টু ইউজ করেছি। এটা মানে যে তাদেরকে এই প্রজেক্টটা সম্পূর্ণ করতেই হবে, মানে একটা ডেডলাইন নিয়ে দিয়েছে যে এই টাইমের মধ্যে এই প্রজেক্টটাকে কমপ্লিট করতে হবে, তখনই আমরা এরকম বলে থাকি। ওকে, যে আমাকে এই কাজটা করতে হবে, সেই রকম ভাবে এখানে কি আছে? তাদেরকে এই প্রজেক্টটা কমপ্লিট করতেই হবে, মানে একটা চাপ বুঝাচ্ছে, একটা জোর বুঝাচ্ছে। ঠিক আছে, জোর দিয়ে বলছে এটা। ওকে, তো আশা করি বুঝতে পারলে যে হ্যাভ টু কে আমরা কখন ব্যবহার করব। ঠিক আছে, যখন আমরা কোনো কাজ করতেই হবে এরকম সেন্সে কোনো কথা বলবো, তখন আমরা হ্যাভ টু কে ব্যবহার করব। ওকে, আর হ্যাভ টু দিয়ে যখন বাক্য করবো না, তখন এই করতেই হবে, কিনতেই হবে, যেতেই হবে, এরকম সেন্স আসবে। ঠিক আছে, দেখো এটা হলো হ্যাভ টু। তারপরে চলে এলো হ্যাভিং টু। ওকে, তো এবার হ্যাভিং টু আমরা কখন ব্যবহার করব? দেখো হ্যাভিং টু এটা কি বোঝাচ্ছে? যেতে হবে, কিন্তু ওটা আইএনজি ফর্মে হচ্ছে না। এটা নয় যে কি কাজটা চলছে, কাজটা করতে হবে বোঝাচ্ছে। বাট আমরা হ্যাভিং টু তখনই ব্যবহার করবো যখন কোনো কাজ করতেই হচ্ছে, মানে কাজটা চলছে, তোমাকে মানে বর্তমানে কাজটা করতে হচ্ছে, এই সেন্স বোঝাতে আমরা হ্যাভিং টু কে ইউজ করব। অর্থাৎ
যেমন করে আমাকে আমরা বলতে পারি যে আমাকে ইংরেজি শিখতেই হচ্ছে, ইট মিনস কি ইউ আর স্টিল লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রাইট? কিন্তু এখানে এই সেন্সটা আসে না, এখানে বলছে কাজটা মানে কাজটা করতে হবে, তুমি এখনো করোনি কিন্তু কাজটা করতে হবে, বাধ্যবাধকতা। আর যখন আমরা বলবো হ্যাভিং টু, ইট মিনস যে কি তুমি ওই কাজটা বর্তমানে করছো, ঠিক আছে? যেমন করে কি আছে দেখে নাও, আই এম হ্যাভিং টু লার্ন ইংলিশ, আই এম হ্যাভিং টু লার্ন ইংলিশ, ঠিক আছে? এখানে একটা জিনিস নোটিস করে নাও, মানে সাবজেক্টের পরে কিন্তু সাবজেক্ট অনুসারে এম ইজ আর নিতে হবে, ঠিক আছে? তারপরে পরে হ্যাভিং টু কে আমরা দিতে হবে, ঠিক আছে? দেখে নাও, সাবজেক্ট নিয়েছি, তারপরে এম ইজ আর দিয়েছি, তিনটা দেখে নাও, মানে আই এর পরে এম বা সেম দিয়েছি, তারপরে আমরা হ্যাভিং টু বসিয়েছি, ওকে? তাহলে কি হচ্ছে, আই এম হ্যাভিং টু লার্ন ইংলিশ, তার মানে কি আমাকে ইংরেজি শিখতে হচ্ছে, মানে তুমি কাজটা করছো, ওকে, শিখছো, ওকে? আইএনজি ফর্মে আসছে, ওকে? আর এটা কিন্তু আইএনজি ফর্মে আসে না, ঠিক আছে? আই এম হ্যাভিং টু লার্ন ইংলিশ মানে আমাকে ইংরেজি শিখতে হচ্ছে, এই যে এই সেন্সে আমাকে কঠোর পরিশ্রম করতেই হচ্ছে, ঠিক আছে? তাদেরকে মানে কি নতুন জিনিস আবিষ্কার করতেই হচ্ছে, এরকম সেন্সে যখন বলবে যে কোনো একটা কাজ বাধ্যবাধকতা, মানে এখানেও কিন্তু একটা কি বোঝাচ্ছে, একটা জোরপূর্বক কথা বলছে, মানে একটা অব্লিগেশনস, একটা বাধ্যবাধকতাকে বোঝাচ্ছে যে কোনো একটা কাজ তোমাকে করতে হচ্ছে, ওকে? উই আর হ্যাভিং টু স্টাডি, আমাদের পড়াশোনা করতেই হচ্ছে, ওকে? আমাদের পড়াশোনা করতেই হচ্ছে, উই আর হ্যাভিং টু স্টাডি, দেখো বুঝতে পারলে? তো এইখানেও মানে হ্যাভিং টুকেও আমরা ইউজ করব যখন আমরা বুঝাবো যে কোনো একটা কাজ বাধ্যবাধকতা, কাজটা করতেই হচ্ছে, এই সেন্সে, ওকে? উই আর হ্যাভিং টু স্টাডি মানে আমাদের পড়াশোনা করতে হচ্ছে। তারপরে কি আছে, রাম ইজ হ্যাভিং টু ওয়ার্ক হার্ড, রাম ইজ হ্যাভিং টু ওয়ার্ক হার্ড, ইট মিনস কি রামকে কঠোর পরিশ্রম করতেই হচ্ছে, রামকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে, ওকে? সো আশা করি বুঝতে পারলে হ্যাভ টু এবং হ্যাভিং টু কে কিভাবে ব্যবহার করতে হয়, ওকে? ওকে, সো এবার আমরা দেখে নিব হ্যাভ প্লাস ভি3 ফর্মুলাটাকে, ওকে? তো হ্যাভ প্লাস ভি3 অর্থাৎ হ্যাভ থাকবে আর তারপরে পরে কি থাকবে, ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? তো এটার মানে কি হবে, এটার মানে এক্সাক্ট দেওয়া নেই, কিন্তু এটার মানে হবে, মানে কোন সেন্সে ইউজ করা হবে হ্যাভ প্লাস ভি3 সেটা লেখা আছে, কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে, মানে কোনো একটা কাজ যখন পারফেক্টলি একদম কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, সেই সেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ প্লাস ভি3 ফর্মুলাটাকে ইউজ করব। স্পেশালি এই যে ফর্মুলাটা হ্যাভ প্লাস ভি3 এটাকে ইউজ করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট থাকবে প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, রাইট? ওকে, তো এইটা হচ্ছে ফর্মুলা, মানে এই ফর্মুলাটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখতে পাই, রাইট? তো আমরা দেখে নেব কি বোঝে, দেখো আই হ্যাভ সিন, দেখে নাও হ্যাভ আছে, হ্যাভ দিয়েছি, তারপরে কি আছে সিন, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম, বুঝতে পারলে? তাহলে হ্যাভ এর পরে পরে ভার্বের 3 নম্বর ফর্ম দিয়ে দিয়েছি, আই হ্যাভ সিন দ্য তাজমহল, তার মানে কি আমি তাজমহল দেখেছি। এবার ধরে নাও তোমাকে তোমার বন্ধু জিজ্ঞাসা করলো তুমি কি তাজমহল দেখেছো, এবার তুমি যদি বলে থাকো হ্যাঁ আমি তাজমহল দেখেছি, তার মানে যে তাজমহল দেখাটা তো কমপ্লিট হয়ে গেছে, তাই না? মানে তাজমহল দেখাটা সম্পূর্ণ হয়ে গেছে, কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এরকম সেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ প্লাস ভি3 ফর্মুলাটাকে ব্যবহার করব। তাহলে আই হ্যাভ সিন দ্য তাজমহল, ইট মিনস যে আমি তাজমহল সম্পূর্ণ দেখে নিয়েছি, আমি তাজমহল দেখে ফেলেছি, ঠিক আছে? মানে কাজটা দেখা, কাজটা কমপ্লিটেড হয়ে গেছে, ক্লিয়ার? তো এই সেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ প্লাস ভি3 ফর্মুলাটাকে ব্যবহার করি, ওকে? ওকে, তারপরে কি বলছে, উই হ্যাভ ফিনিশড, আবার দেখে নাও হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, রাইট? ওকে, তাহলে কি বলছে, উই হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট, তার মানে কি প্রজেক্টটি আমরা সম্পূর্ণ করে দিয়েছি, মানে প্রজেক্টটি আমরা ফিনিশড করে দিয়েছি, শেষ করে দিয়েছি, মানে প্রজেক্টের যে কাজটা রয়েছে সেই কাজটা কমপ্লিটেড করা হয়ে গেছে, ফিনিশ করা হয়ে গেছে, শেষ করা হয়ে গেছে, তার মানে প্রজেক্টের যে কাজটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, ক্লিয়ার? তো কোনো একটা কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করব ভি প্লাস না হ্যাভ প্লাস ভি3, রাইট? কিন্তু একটা জিনিস মনে রাখবে, এখানে আই এর পরে হ্যাভ দিয়েছি, উই এর পরে হ্যাভ দিয়েছি, কিন্তু যদি এটা হি দিয়ে থাকে তাহলে কিন্তু ওখানে হ্যাভ হবে না, কি হয়ে যাবে, আমি যদি এটাকে বলি যে কি হি হ্যাজ সিন দ্য তাজমহল, আমি যদি বলি সে তাজমহলটি দেখেছিল, তখন আমরা কি বলবো, হি হ্যাজ সিন দ্য তাজমহল, মানে সাবজেক্ট অনুসারে কি হয়, হ্যাভ এবং হ্যাজের পরিবর্তন ঘটে, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট থাকলে হ্যাজ আর বাকি সব কিছুতে হ্যাভ। তো এটা কিন্তু মাথায় রাখবে, এটা নয় দেখি আই হ্যাভ সিন দ্য তাজমহল বললাম তো তুমি বলবে যে হি হ্যাভ সিন, নো হি হ্যাজ সিন দ্য তাজমহল, ওকে?
মানে হি এর পরে হ্যাজ বসে, তার জন্য হি হ্যাজ থাকবে প্লাস তখন V3 থাকবে। ওকে, তো বুঝতে পারলে? তাহলে আমরা হ্যাভ প্লাস V3 কোন ফর্মুলাতে কোন সেন্সে ইউজ করা হয় ওটা বুঝতে পারলাম। তারপরে এবার আমরা দেখে নিব হ্যাজ। কি বলছে? হ্যাজ প্লাস মানে হ্যাজ অথবা হ্যাভ বিন প্লাস V3, মানে কি দেখো না, হ্যাজ বিন প্লাস V3 অথবা হ্যাভ বিন প্লাস V3, বুঝতে পারলে? তো এটা এবার কি সেন্সে আমরা ইউজ করব? ওকে, তো এটা আমরা ইউজ করব প্যাসিভ ভয়েসে। দেখো ভয়েস দু ধরনের হয়, ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো আমরা এই যে মানে হ্যাভ বিন প্লাস V3 এটাকে ইউজ করব কোন সেন্সে? প্যাসিভ ভয়েসে, রাইট? ওকে, এবার মানে বাংলা মানেটা কি হবে? যে আমরা যে ইউজ করব হ্যাজ বিন প্লাস V3 অথবা হ্যাভ বিন প্লাস V3, ঠিক আছে? তো এটাকে আমরা মানে বাংলার মানেটা কি হবে? বাংলাতে এর মানেটা এটাই হবে যে কোনো কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাক্টিভ, মানে ডাইরেক্টলি বলছে যে আই হ্যাভ সিন দ্য তাজমহল, আমি তাজমহল দেখে ফেলেছি। আর এই কথাটাকে যখন আমরা প্যাসিভে বলবো, ওকে, তখন কিন্তু কি হবে? তখন এই মানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V3 হয়ে যাবে। যেমন দেখে নাও, আমি এই বাক্যটাকে নিয়েছি আই হ্যাভ সিন দ্য তাজমহল, তো এটা আমি প্যাসিভে করছি। প্যাসিভে করলে কি হবে? তাজমহলটা সামনে চলে এলো, দ্য তাজমহল হ্যাজ বিন সিন। দেখে নাও আমি কি বলেছি? হ্যাজ বিন প্লাস V3 অথবা হ্যাভ বিন প্লাস V3। এখানে কি আছে? হ্যাজ বিন প্লাস দেখে নাও সিন, সিনটা কি আছে? এটা V3 হয়ে গেল। বাই মি, তার মানে কি হয়ে গেল? দেখো আমার দ্বারা তাজমহল দেখা হয়ে গেছে, মানে হ্যাভ বিন প্লাস V3 অথবা হ্যাজ বিন প্লাস V3 ও বাংলা সেন্সটা হবে কোনো একটা কাজ দেখা হয়ে গেছে, কিন্তু এটা কি হবে? প্যাসিভ ভয়েসে। ক্লিয়ার? বাকি সব সেম মিনিং, কিছু না। আর এখানে দিয়েছিলাম হ্যাভ, তো হ্যাজ কেন এলো? কারণ তাজমহল থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য এখানে হ্যাজ হলো। ক্লিয়ার? ওকে, এবার এটা দেখো, দ্য প্রজেক্ট হ্যাজ বিন ফিনিশড, তার মানে কি? মানেটা একই, এটা মানে যে প্রজেক্টটাকে সম্পূর্ণ করা হয়ে গেছে, ঠিক আছে? প্রজেক্টটাকে কমপ্লিট করা বা সম্পূর্ণ করা হয়ে গেছে। তো এই যে হয়ে গেছে, কোনো একটা কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, এই সেন্সে ইউজ করা হয়, কিন্তু এটা প্যাসিভ ভয়েস হিসেবে ইউজ করা যাবে, ঠিক আছে? প্যাসিভ হিসেবে। ওকে, তাহলে দ্য প্রজেক্ট হ্যাজ বিন ফিনিশড, দেখে নাও হ্যাজ বিন আছে, তারপরে প্লাস V3 আছে। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পেলাম যে হ্যাজ বিন প্লাস V3 অথবা হ্যাভ বিন প্লাস V3 প্যাসিভ ভয়েসে ইউজ করা হবে, যেটার বাংলা অর্থ হবে যে কোনো একটা কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, কিন্তু মাথায় রাখতে হবে প্যাসিভ অনুযায়ী। ওকে, তারপরে কি আছে দেখো, হ্যাভিং প্লাস অবজেক্ট। হ্যাভিং থাকবে, তারপরে পরে কি থাকবে? একটা অবজেক্ট থাকবে, যেটা বাংলা অর্থ কি হবে? পে বা পাওয়ার কারণে। ওকে, পে বা পাওয়ার কারণে। যেমন করে আমরা বলতে পারি, কি বলছে দেখো, হ্যাভিং হার। দেখো হ্যাভিং এখানে একটা অবজেক্ট নিয়ে নিয়েছি, তাই তো? হ্যাভিং আছে, তারপর আমরা অবজেক্ট নিয়ে নিয়েছি। হ্যাভিং হার আই এম ভেরি হ্যাপি। হ্যাভিং হার আই এম ভেরি হ্যাপি, মানে তাকে পেয়ে আমি খুব খুশি। বুঝতে পারলে? তাহলে এখানে দেখে নাও যে পে বা পাওয়ার কারণে সেন্সটা কি আসছে? মানে হ্যাভিং প্লাস অবজেক্ট যখন থাকবে তখন সেন্সটা এরকম হবে বাংলা পে বা পাওয়ার কারণে, ঠিক আছে? তাহলে হ্যাভিং হার আই এম ভেরি হ্যাপি, মানে তাকে পেয়ে আমি খুব খুশি। তারপরে কি বলছে দেখো, হ্যাভিং দ্য মোবাইল, মানে কি? মোবাইলটি পেয়ে। হ্যাভিং দ্য মোবাইল, দেখেন এখানে মোবাইলটা কি বলতে একটা অবজেক্ট, তাহলে কি বলেছে? হ্যাভিং থাকবে, অবজেক্ট থাকবে। দেখেন হ্যাভিং আছে, ঠিক আছে, তারপরে অবজেক্ট এনেছি কি? দ্য মোবাইল। হ্যাভিং দ্য মোবাইল মানে কি বলতো? মোবাইলটি পেয়ে আই ওয়েস্ট লটস অফ টাইমস অন সোশ্যাল মিডিয়া। বুঝতে পারলে? আই ওয়েস্ট লটস অফ টাইম অন সোশ্যাল মিডিয়া, মানে কি? আমি মানে মোবাইলটা পেয়ে আমি সোশ্যাল মিডিয়াতে অনেক টাইম, অনেক সময় নষ্ট করি। তাহলে এই যে পে, এই বাক্যটাকে যদি আমি এরকম বলি যে কি মোবাইলটা পাওয়ার কারণে, হ্যাভিং দ্য মোবাইল, মোবাইলটি পাওয়ার কারণে বা মোবাইলটা পে আই ওয়েস্ট লটস অফ টাইমস অন সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়ায় অনেক সময় নষ্ট করি। তাহলে বুঝতে পারলে যে হ্যাভিং প্লাস অবজেক্ট যখন থাকবে তখন বাংলা মানেটা কি হবে? পে বা পাওয়ার কারণে। ক্লিয়ার? ওকে ওকে, সো এবার আমরা দেখে নিব শুড হ্যাভ। ওকে, তো শুড হ্যাভ আমরা কখন ব্যবহার করব এবং শুড হ্যাভ এর বাংলা অর্থ কি আছে দেখে নাও। শুড হ্যাভ কে আমরা তখনই ব্যবহার করব যখন আমরা বোঝাতে চাইবো যে কোনো জিনিস থাকা দরকার বা কোনো জিনিস থাকা উচিত। কোনো জিনিস থাকা দরকার বা উচিত, ঠিক আছে? এই সেন্সের ক্ষেত্রে আমরা শুড হ্যাভ কে ব্যবহার করে থাকি। যেমন করে আমরা বাংলায় বলে থাকি তোমার যথেষ্ট জ্ঞান থাকা দরকার,
তোমার কাছে একটি গাড়ি থাকা দরকার, ঠিক আছে, তোমার কাছে একটি সাইকেল থাকা দরকার, ঠিক আছে। এই যে থাকা দরকার এই সেন্সের ক্ষেত্রে আমরা শুড হ্যাভ কে ইংরেজিতে ব্যবহার করব, ঠিক আছে। তো দেখে নাও কি বলছে, ইউ শুড হ্যাভ, দেখে নাও এখানে আমরা শুড হ্যাভ ব্যবহার করেছি। ইউ শুড হ্যাভ এনাফ মানি, মানে কি তোমার যথেষ্ট টাকা থাকা দরকার। ধরে নাও তুমি কোথাও শপিং করতে গিয়েছো, ঠিক আছে, শপিং করতে গিয়ে একটা জিনিস তুমি কিনতে চাইছো, তো দাম বেশি আছে, ওকে। তো এবার তুমি তোমার বন্ধুকে বললে যে এই জিনিসটা নিব কিন্তু দাম বেশি, তো তোমার বন্ধু কি বলবে, এটাই বলবে যে এই জিনিসটা নিলে তোমার কাছে যথেষ্ট টাকা থাকা দরকার, তাই না। তো তখন কি বলবে, ইউ শুড হ্যাভ এনাফ মানি, মানে তোমার কাছে যথেষ্ট টাকা থাকা দরকার। তো এই যে মানে কোনো জিনিস থাকা দরকার বা উচিত বুঝাতে আমরা শুড হ্যাভ কে ব্যবহার করব। পরের উদাহরণটা দেখে নাও, দে শুড হ্যাভ, আবার দিয়েছি দেখো, দে শুড হ্যাভ আ কার, মানে কি তাদের একটি গাড়ি থাকা দরকার, তাদের একটি গাড়ি থাকা দরকার, বুঝতে পারলে। তাহলে আমরা কোন জিনিস থাকা দরকার বা উচিত এই সেন্সের ক্ষেত্রে আমরা শুড হ্যাভ কে ব্যবহার করব। তারপরে রয়েছে মে হ্যাভ টু। তো মে হ্যাভ টু আমরা কখন ব্যবহার করব, মে হ্যাভ টু বাংলা অর্থ হচ্ছে হতে পারে, কোন একটা ফিউচারিস্টিক অ্যাকশনকে বোঝাতে আমরা মে হ্যাভ টু কে ব্যবহার করব। অর্থাৎ ইন ফিউচার কোন একটা কাজ হতে পারে এই সেন্স বোঝাতে আমরা মে হ্যাভ টু কে ব্যবহার করব। মে হ্যাভ টু কথার বাংলা অর্থ কি হবে, হতে পারে, মানে কোন একটা কাজ ইন ফিউচার হতে পারে। যেমন করে কি বলছে, ইউ মে হ্যাভ টু গো দেয়ার, তোমাকে সেখানে যেতে হতে পারে, তোমাকে যেতে হতে পারে আবার না হতে পারে। তো এই যে একটা সেন্স, তোমাকে যেতে হতে পারে মানে কি ইন ফিউচার কাজটা করতে পারে, রাইট। তাহলে ইউ মে হ্যাভ টু গো দেয়ার, তোমাকে সেখানে যেতে হতে পারে। তারপরে কি বলছে, উই মে হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, উই মে হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, মানে কি আমাদেরকে এই কাজটি করতে হতে পারে। দেখো কাজটা কিন্তু গ্যারান্টি নেই যে করতে হবে, বাট করতে হতে পারে, ওকে। তো এই সেন্সের ক্ষেত্রে আমরা মে হ্যাভ টু কে ব্যবহার করব, ওকে। সো আই হোপ যে তোমরা মানে হ্যাবের সমস্ত ব্যবহার সম্পর্কে জানতে পারলে, এবং এই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে মানে তোমাদের ইংলিশ স্পিকিং স্কিলসকে ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে, ওকে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।